মিসেস গীতাঞ্জলি মুখার্জি, গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের সেক্রেটারি, ন্যাশনাল এডুকেশন ফোরামের ওয়েস্ট বেঙ্গলের অ্যাজ আ ভাইস চেয়ারম্যান আমি কাজ করছি। আপনার এখানে টিচার্স ট্রেনিং দেওয়া হয় তো, এবং বহুদিন ধরে দেওয়া হচ্ছে, আমরা স্টুডেন্টের সাথেও কথা বললাম। তো কি টিচার ট্রেনিং দেওয়া হয় এবং আপনারা কি কি এখানে তাদেরকে প্রোভাইড করছেন যদি একটু বলেন। টিচার্স ট্রেনিংটা আমরা শুরু করি, আমি পার্সোনাল লেভেলে টিচার্স ট্রেনিং শুরু করি 2005 থেকে। আর যখন আমার মনে হয় যে আমি অ্যাজ আ স্কুল প্রিন্সিপাল যখন অ্যাপয়েন্টেড হয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে বাচ্চা তৈরি করার আগে টিচার তৈরি করার প্রয়োজন। তো টিচার তৈরি করার জন্যেই স্টার্ট হয় 2005 থেকে। অনেক টিচার্স ট্রেনিং করার পরে আমার অনেকগুলো ইনস্টিটিউটকে কনসালটেন্সি দেওয়ার পরে আমি নিজস্ব টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট শুরু করি 2007 সালে। 2007 থেকে আজকে 2021, এর মধ্যে আমাদের যদি অ্যাচিভমেন্টস বলি, আমরা 500-র ওপরে মহিলাদেরকে, মোর দ্যান 500 উইমেন হাউসওয়াইফস, তার মধ্যে হাউসওয়াইফসও আছে, কিছু ওয়ার্কিং টিচার্সও আছে, সারদা মিশনের মতন স্কুল আছে, ডিপিএসের মতন স্কুল আছে, ডিপিএস গ্রুপ, নারায়ণা গ্রুপ, জুনিয়র ডিপিএস, লিটল মিলেনিয়াম, there are many. সো এরা আমাদের সাথে টাই আপ পার্টনার। আর অনেক স্কুলসের প্রচুর, ইটস আ লং লিস্ট। তো উই আর প্রোভাইডিং দেম ট্রেন্ড টিচার্স। তো প্রশিক্ষণ প্রাপ্ত টিচার আজকে যেরকম প্রশিক্ষণ, সাপোজ এই যে আজকে ইফ দিস ইজ গিভেন টু মি, এটা যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি গিয়ে কি একটা রিপোর্টিং করে ফেলতে পারবো? আমি পারবো না করতে, বিকজ আই এম নট ট্রেন্ড, বাট ইউ আর স্কিলড। তো আমরা ওই স্কিলটাই শেখাই টিচারদেরকে, যে ওরা যাতে ক্লাসরুমে গিয়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অনেকে হয়তো রান্নাঘরে ঢুকে গেছে আর বেরোতে পারেনি। তো এরকম আমার 500-র ওপরে টিচার্সদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। তাদেরকে ইংলিশ স্পিকিংটা, স্পোকেন ইংলিশ, যেটা ইংলিশ মিডিয়াম মন্টেসরি স্কুলসে, আর আমরা যে কটা ট্রেনিং দিই সবই প্রাইমারি লেভেলের জন্য দিই। এখন আমরা এই ডিপ্লোমা আর সার্টিফিকেশন কোর্সগুলোই প্রোভাইড করি। এনসিভিটি থেকে আমরা অনেক বছর ধরে উই আর অ্যাসোসিয়েটেড, উই আর অ্যাটাচড, উই আর প্রোভাইডিং সার্টিফিকেটস ফ্রম দেয়ার। Then National Education Forum, since I am the Vice Chairman, so we are providing certifications from National Education Forum also. We can provide, it is a very good news for us that we have collaborated with Neotia University and Local University. So we can provide any student if they want that আমার এই সার্টিফিকেটটা ইউজিসি রেকগনাইজ রাখবে, ভবিষ্যতে আমি হয়তো, যদিও সরকারি স্কুলে অপরচুনিটিস আর সিট অ্যাভেলেবিলিটি খুবই কম, বেসরকারি স্কুলের সংখ্যা অনেক বেশি, কিংবা সিটস কিংবা তাদের রিক্রুটমেন্ট প্রসেস, সেটা তো সবাই জানে যে সেটা দ্যাট ইজ কোয়াইট, দের ইজ আ লট অফ কম্পিটিশন ওভার দেয়ার। তো সেইখানে দাঁড়িয়ে আমরা ওখানে উই আর নট, বাট উই আর মেকিং দ্য টিচার্স রেডি ফর দ্য জুনিয়র সেকশন। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা সবসময় বলে থাকি, যে এই যে জুনিয়র সেকশন, 2 থেকে 6 বছরের বাচ্চাকে পড়ানো, আর 2 থেকে 6 বছরের বাচ্চাকে পড়াচ্ছে যারা, তাদেরকে শেখানো, সেটা যে একটা খুবই গুরুতর কাজ, সেটা আমার বার্তা আজকে, যে সেটার জন্যে কিন্তু আমি 10 গুণ বেশি সম্মান চাই। আমার নিজের ছাত্রীরা যারা তৈরি হয়, কেন এটা যথেষ্ট সবার পক্ষে, যারা ভিউয়ার্স আছে, তারাও যারা দেখছে, তারাও এটা বলতে পারবে না যে 10টা বাচ্চাকে তাদের কাছে ছেড়ে দিলে কতটা ধৈর্য লাগে তাদেরকে শেখাতে, পড়াতে। আমাদের অ্যাপারেটাসগুলো দিয়ে আমি পরিচয় করিয়েছি, কালকে আমাদের অ্যাপারেটাসগুলো ডিসপ্লে থাকবে। এই অ্যাপারেটাসগুলোকে দিয়ে ট্রেন করা, আর এই অ্যাপারেটাসগুলো উইদাউট ট্রেনিং টিচার্স এত বেশি সংখ্যা যে অ্যাপারেটাসের নামগুলোই ঠিক করে জানে না। তো সুতরাং তাদেরকে অ্যাপারেটাস ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেন করা, আর স্কুলগুলোতে প্রশিক্ষণ প্রাপ্ত টিচারকে দেওয়া ইন দ্য জুনিয়র সেকশন, বিকজ এই ফাউন্ডেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। বিএড অ্যান্ড ডিএলএড টিচার্সরা উঁচু ক্লাসে পড়ায়, বাট দেয়ার আর লট অফ থিওরিটিক্যাল থিংস। আমাদের প্রশিক্ষণটা বেশিরভাগই প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যালের ওপরে আমরা এমফাসিস করি, আর আমরা বারবার করে এটা স্টুডেন্টকে চেষ্টা করি যে তারা যেন এখান থেকে এত ভালো শিখে যায় যে তারা যখন একটা ভালো স্কুলে যাচ্ছে, অ্যাটলিস্ট তাদের ক্যারিয়ারটা যখন শুরু হচ্ছে, তারা যেন সুন্দর করে একটা কনফিডেন্টলি একটা ইন্টারভিউ ফেস করতে পারে, ইন্টারভিউটাকে
দিতে পারে আর একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে, রিক্রুটমেন্ট পেতে পারে। আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কী আছে, আমাদের রিক্রুটমেন্ট লোকেশন ওয়াইজ আমাদের যে স্টুডেন্ট আসে তাদেরকে সেই এরিয়া থেকে 7 থেকে 8খানা স্কুলে ইন্টারভিউতে পাঠানো হয়। আর তারপরে মানে যদি সে প্রশিক্ষণ ঠিক মতন নেয় তাহলে সে নিশ্চয়ই 1 বছর 6 মাসের কোর্সে নিজেকে সেরমভাবে গ্রুম করতে পারবে যে তারা কিন্তু সেই ইন্টারভিউগুলোকে পাস করতে পারবে। মেন উদ্দেশ্য ছিল টিচার্স ট্রেনিং করানোর 2005 থেকে। 2007 থেকে গ্লেন বার্নি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে গ্লেন বার্নি এডুকেশনাল গ্রুপ, তারপরে যেহেতু আস্তে আস্তে করে আমাদের উইংসগুলো বাড়লো তো এখন গ্লেন বার্নি টিচার্স ট্রেনিং কলেজ। একটা খুব ইম্পর্ট্যান্ট বার্তা দিতে চাই যে ফ্র্যাঞ্চাইজি, প্রি স্কুল ফ্র্যাঞ্চাইজি একটা খুব বড় একটা মানে বিজনেস ভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। প্রি স্কুলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি নেওয়া, আমাকেও অনেকে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্রোচ করেছে, যেটা অ্যাপ্রোচ করেছে কিংবা আগে করেছিল সেটার ক্ষেত্রে কি হয়, অনেকে এসে বলে যে ম্যাডাম আপনি তো স্কুল চালান, আপনি একটু প্লিজ আমাকে একটা স্কুল করতে সাহায্য করে দিন। সেই ক্ষেত্রে আমার তরফ থেকে অনেক সময় ভুল হয়েছে, ভুল সিলেকশন। কারণ আমার এখন মনে হয় যে আমার ভীষণভাবে একটা তদন্ত করে রিপোর্ট নেওয়া দরকার কোনো মানুষের বিষয়ে। কারণ যখন মানুষের সম্মান প্রয়োজন হয় তখন সে একটা স্কুল খোলার চিন্তা করে। তার কিন্তু মেন উদ্দেশ্য এটা থাকে না যে আমরা বাচ্চাকে একটা প্রপার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শেখাবো। তাদের বাচ্চার প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এডুকেশনের প্রতি কিছুটাই জানার ইচ্ছেও নেই, কিছু নেই, কিন্তু তারা কিছু টাকা ইনভেস্ট করে একদম এমনভাবে একটা মনে হয় একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, যার আমি যথেষ্ট বিরোধিতা করছি। ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটাকে নিয়ে মানে যার এই ফিল্ডে অভিজ্ঞতা কিংবা ইচ্ছা আর ডেডিকেশন আর সেই অনুভূতি নেই বাচ্চাদের প্রতি, তারা এই ফিল্ডে ফ্র্যাঞ্চাইজি নিয়ে একদম যাতে না আসে, এটা আমার একদম হাত জোড় করে অনুরোধ সমস্ত মানুষকে, যারা শুধুমাত্র এটা ব্যবসা করতে আসছে তারা যেন না করে। কারণ তাতে কি হয়, আমার দিয়ে অনেক সময় ভুল হয় কি, আমরা তো আর মানুষকে 1-2 সেশনে বুঝতে পারি না, তখন কি হয় তাকে হয়তো বললাম ঠিক আছে আপনি করুন, এবার তারপরে দেখা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু প্রবলেম আছে। এবার সেটা আমি যদি এখন একটা টেবিল আর চেয়ার নিয়ে এই রাস্তার উপরেও বসি, তো রাস্তার উপরে অনেক সময় আমরা অফিস করি, তখন কি হয় কোনো হয়তো প্রয়োজন হলো, তখন কিন্তু আমাদের কাছে লোক কিন্তু ম্যাডাম বলে এসে কথা বলে আর ভর্তিও করে নেয়। আমি মিতালি দাস, আমি গ্লেন বার্নি গ্রুপের ভাইস প্রিন্সিপাল। তো আমি একটা কথাই বলবো, আমাদের স্কুলই হোক আর টিচার্স ট্রেনিং হোক, সেখানে আমরা যথেষ্ট ভালোভাবে শেখানোর চেষ্টা করি এবং আমার মনে হয় আমরা যেভাবে শেখাই টিচার্স ট্রেনিং এর ব্যাপারে, সেটা অন্য কোনো টিচার্স ট্রেনিং সেন্টার এত অ্যাপারেটাস দিয়ে এত কিছু দিয়ে শেখায় কিনা আমার জানা নেই। তবে যে যাই বলুক সেটা পরের কথা, আমরা শিখিয়ে যাচ্ছি। আমি সবাইকে এটাই বার্তা দেবো যে এসে অন্তত শিখুন, দেখুন। যদি আপনাদের মনে হয় যে না ঠিক হচ্ছে না, তখন শিখবেন না, কিন্তু পরে একবার এসে দেখুন যে আমরা কিভাবে শেখাচ্ছি। আপনি কত বছর আছেন? আমি এখানে 13 বছর আছি এবং এত বছর ধরে, আর ম্যাম তো বলেই দিলেন যে সবাই এই যে বলে যে কত টাকা মায়না পাবো, আমরা চাকরি পাবো কিনা, সত্যি কথাই আমরা চাকরি বিক্রি করছি না। আপনি শিখলে আপনি চাকরি পাবেন, এটাই আমি গ্যারান্টি দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম শ্রেয়া দাশগুপ্ত। আমি গ্লেন বার্নি স্কুলের সাথে আমি খুবই অল্প সময়ে যুক্ত হয়েছি, গত 10 দিন হয়েছে। আমি এখানে ইন্সপেকশন ডিপার্টমেন্টে আছি, টিচার্স ট্রেনিং এবং পুরো স্কুলের সমস্ত ইন্সপেকশনের দায়িত্ব আমার। এখানে এই স্কুলের আমি সমস্ত কিছু জেনে এবং তার প্রচার আমাদের ওখানে যারা অনেকেই করেছে তাদের কাছ থেকে শুনে নিয়ে আমি এর রিসার্চ করে নিয়ে স্কুলের সাথে যুক্ত হয়েছি এবং ঢোকার পরে আমি দেখেছি যে এখানকার পুরো যে সিস্টেম সেটা পুরোপুরি ডিফারেন্ট। আমিও তাই একটাই রিকোয়েস্ট করবো যে আসুন, এসে দেখুন। Good morning, ma'am. Let's do some activity, okay? Okay, ma'am. Nod your head, nod it every day. Blink your eyes, blink it every day.